নার্ভের উপরে চাপ আমাদের শরীরের কিছু স্পেসিফিক স্থান আছে যেগুলোতে আসলে আমাদের এই নার্ভগুলো চাপ পড়ে যায় বা কম্প্রেশন হয়, যেটা আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের হাতে, বিশেষ করে আমাদের হাতের যে কবজি আছে, এই কবজির এই পাশে একটা নার্ভ থাকে, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা বিশেষ করে আমাদের মহিলারা যারা আছেন ঘরের কাজকর্ম করেন তাদের কিন্তু বিভিন্ন হাতের কাজ করতে হয়, কাপড় ধোয়া, রান্না বান্না, এগুলো করলে এই নার্ভটা কিন্তু একটু চাপে পড়ে বা কম্প্রেশন হয়। তখন কিন্তু এক ধরনের সিমটম হয়। এই সিমটমসগুলো হচ্ছে যে মূলত হাতে ঝিনঝিন শিনশিন করে। এবং এছাড়াও এই নার্ভটা চাপ পড়ার আরও কিছু কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে হঠাৎ করে আপনার যদি ওজনটা বেড়ে যায়, অথবা যদি কোনো মহিলা প্রেগনেন্সির টাইম পার করে এবং প্রেগনেন্সির সময় কিন্তু ওজন বাড়ে এবং শরীরে একটু পানি ধরে, তখন কিন্তু এই নার্ভটা মিডিয়ান নার্ভের উপরে চাপ পড়ে। এবং আরও কিছু আর্থ্রাইটিসের প্রবলেম আছে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটাতেও কিন্তু আপনার এই নার্ভের উপরে প্রেশার পড়ে। আরেকটা হরমোনাল ডিজিজ আছে, যেমন হাইপোথাইরয়েড, এই অসুখটাতেও কিন্তু আপনার এই নার্ভের উপরে প্রেশার পড়ে। হাইপোথাইরয়েডের কারণে কিন্তু ওজন বাড়ে, তো শরীরে পানি ধরে, তো এইগুলোর কারণে কিন্তু আলটিমেটলি এই মিডিয়ান নার্ভে চাপ পড়ে। এবং মিডিয়ান নার্ভ যেটা হাতের এই কবজির কাছে যে নার্ভটার প্রেশার পড়ে, এইটার কারণে কিন্তু হাতে, যেটা সবাই কমপ্লেন করে যে হাতে ঝিনঝিন করে, মূলত এই ঝিনঝিনটা প্রথম দিকে শুরু হয় হচ্ছে বিভিন্ন কাজ করার সময়। যেমন ধরেন আপনি ফোনে কথা বলছেন, তখন হাত ঝিমঝিম করতে পারে। আবার ধরেন রাত্রে আপনি ঘুমাচ্ছেন, তখন হাত ঝিমঝিম করছে, আপনি ঘুম থেকে উঠে পড়ছেন এবং কিছুক্ষণ হাতটা একটু নাড়াচাড়া করে তারপরে ব্যথা বা ঝিনঝিনটা কমে গেলে আবার ঘুমিয়ে পড়ছেন। তো মূলত প্রথম দিকে এটা হয়। আপনি যদি এটাকে ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই ঝিনঝিনের পরিমাণটা দিনের বেলাও করতে থাকে, এক পর্যায়ে যে অসহনীয় ঝিনঝিন জ্বালাপোড়া করে এবং আস্তে আস্তে আপনার কিন্তু হাতের 3টা আঙ্গুল আস্তে আস্তে একটু দুর্বল হয়ে আসে এবং জোর কম পায়। এটা হচ্ছে যে কবজির কাছে যে নার্ভ, মিডিয়ান নার্ভ, এটার প্রবলেমের জন্য হয়। এটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। তো এই কার্পাল টানেল সিনড্রোমটা যখন আমরা পাই, তখন আমরা যেটা করি যে এই পেশেন্টগুলোকে আমরা কারণটাকে বের করার চেষ্টা করি, যে তার অন্তর্নিহিত কোনো কারণ আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, তার আর্থ্রাইটিস আছে কিনা, তার ওজন বেড়ে গেছে কিনা। কারণ যদি পাই তাহলে আমরা কারণের চিকিৎসা দিই, পাশাপাশি আপনার এই হাতের জন্য আমরা একটা স্প্লিন্ট বা একটা ব্যান্ডেজের মতো বলতে পারেন, একটা স্প্লিন্ট আমরা পরতে দেই, যেটা সাধারণত রাতে পরে থাকতে হয়। এবং এই রাতে পড়ে থাকলে দেখা যায় যে যদি আমরা কারণের চিকিৎসা করি এবং এটাকে ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ রোগী কিন্তু এখান থেকে পরিত্রাণ পায়। কিন্তু যারা পরিত্রাণ পায় না, তাদেরকে আমাদের নার্ভের একটা স্টাডি করতে হয়, এটাকে নার্ভ কন্ডাকশন স্টাডি বলে। এই নার্ভ কন্ডাকশন স্টাডিটা করে আমাদের এই নার্ভের উপরে চাপ কী পরিমাণ আছে সেটা নির্ণয় করার চেষ্টা করি। এরপরে আমরা যেটা করি যে এই নার্ভের উপরে চাপটা যদি মৃদু আকারে থাকে, তাহলে আমরা ঔষধের মাধ্যমেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। আর যদি দেখা যাচ্ছে যে মাঝারি থেকে বেশি মাত্রায় চাপ আছে, তো অনেক সময় আমরা এখানে একটা ইঞ্জেকশন, স্টেরয়েড দিয়ে থাকি, অথবা আপনার সরাসরি আমরা কিন্তু সার্জারিতে চলে যেতে পারি। তো এইটা হচ্ছে যে কার্পাল টানেল পেশেন্টগুলোর জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। এছাড়াও কিন্তু আমাদের শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু নার্ভ এরকম চাপের সম্মুখীন হতে পারে। তার মধ্যে দ্বিতীয় অন্যতম কারণটা হচ্ছে যে আপনার আমাদের পুচকির কাছে একটা নার্ভ আছে, সেটার নাম ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ। ওটাও কিন্তু আমাদের চাপের সম্মুখীন হয় এবং ওইখানে যখন নার্ভটা চাপ পড়ে, তখন কিন্তু আমাদের থাই বলেন বা আমাদের পায়ের, যেটা আমরা বাংলায় থোড়া বলি, এই থোড়ার বাইরের অংশে কিন্তু একটা অবশ ভাব বোধ করি এবং আমাদের অনেক সময় পকেটে হাত দিলে কোনো অনুভূতি আমরা পাই না। এইটাকে আমরা বলি মেরালজিয়া প্যারাস্থেটিকা। এটা একটা মেডিকেল টার্ম। এটা আমরা পাই মূলত ডায়াবেটিসের পেশেন্টদের, অথবা যারা অনেক লম্বা সময় বসে কাজ করতে হয়, অথবা যারা একটু টাইট প্যান্ট পরেন, তাদের এটা আমরা দেখে থাকি। তো এছাড়াও কিন্তু লম্বা সময় কোনো কারণে একটা জায়গায় বসে থাকতে হচ্ছে, তখন কিন্তু এই প্রবলেমটা সে হঠাৎ করেই বোধ করতে পারে এবং এই অবশ ভাবটা সহজে যেতে চায় না। তো এটা হলে আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা চেষ্টা করি তার সিমটমটি কমানোর জন্য। এছাড়া যেটা বাকি দুইটা
স্থান যে নার্ভ চাপ পড়ে সেই দুটা স্থানের মধ্যে একটা হচ্ছে আমাদের কনুয়ের এখানে, যেটা আমরা বলি এলবো জয়েন্ট। এইখানে কিন্তু একটা কিউবিটাল টানেল থাকে, ওই টানেলের মধ্যে আমাদের একটা নার্ভ থাকে, সেটা হচ্ছে আলনার নার্ভ। এই নার্ভটাও কিন্তু চাপ পড়তে পারে, এবং চাপ পড়লে আমাদের লিটল ফিঙ্গার বলে যে ছোট আঙ্গুল হাতের, এবং তারপরে রিং ফিঙ্গার, এই দুটা আঙ্গুলে তখন ঝিনঝিন করে। এবং এটা মূলত মহিলাদের বেশি হয়, যাদের হাতের কাজটা বেশি করতে হয়। এরপরে যেটা হচ্ছে পায়ে একটা নার্ভের চাপ পড়ে, সেটা হচ্ছে যে পায়ের আপনার হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে একটা নার্ভ থাকে, সেটার নাম টিবিয়াল নার্ভ। তো এটা যখন চাপে পড়ে তখন পেশেন্টের কিন্তু আপনার অ্যাঙ্কেল জয়েন্টের ভিতরের দিকে পায়ের পাতা বরাবর একটা ঝিনঝিন শিনশিন অনুভূত হয়। এটাকে আমরা বলি টার্সাল টানেল সিনড্রোম। এই 4টা জায়গার মধ্যে সবচেয়ে বেশি কমন যে নার্ভটা এফেক্টেড হয় এটা হচ্ছে হাতের মিডিয়ান নার্ভ, যেটাকে আমরা সবাই বলি যে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম খুব কমনলি আমরা পেয়ে থাকি। তো আশা করি আপনারা এই কার্পাল টানেল সিনড্রোম বা যেটাই প্রবলেম হোক, আপনারা যে 4টা স্থানের কথা বললাম এগুলো প্রবলেমে পড়লেই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।